এই দেশের লোকে বারবার করে চিঠি দিয়া ডেকেছে, তাই আমরা এসেছি, নিজে আসে নাই। বলে শোনো, এবারে তুমি তোমার ওই হুজুরকে বাদ দিয়া, ইমাম হোসেনকে বাদ দিয়া আমাদের ইমাম, আমাদের ওই আপনার ইয়াজিদের কাছে তুমি ঈমান রাখো, ইয়াজিদের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করো। ইমাম মুসলিম বলেন আমি পারবো না, একটা বেনামাজের হাতে আমার হাত দিতে পারবো না, একটা দাগাবাজের হাতে, একটা সারাবির হাতে, একটা জানির হাতে আমি হাত দিতে পারবো না। বললো তাহলে তুমি এখন মরার জন্য রেডি হয়ে যাও, ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর, জোরে বলেন সুবহানাল্লাহ, ভয় কি আছে আর, বলেন ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর। আরে সাইয়্যিদুল মুরসালিন নবী মোদের জাবিন্দার, ভবে ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর ভবে, ভয় ভবে, ভয় কি আছে আর। আরে টাগাইয়া আমি জানের পাল্লা, সেদিন হিসাব নিকাল সাজিবেন মাওলা। হরে দয়ার নাবের উম্মত গুণ আসানে হবে পার, ভবে ভয় কি আছে আর আর ভবে, ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর। আরে যত আছে এ তোমারই গুনাহ, তারপরেতে পাইবে পানা। হরে রহমাতাল লিল আলামিনে রহমাতে উদ্ধার, হায়রে রহমাতাল লিল আলামিনে রহমাতে উদ্ধার। ভবে ভয় কি আছে ভবে, ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে ভবে, ভয় কি আছে আর। আরে পিপাসিত হইয়া মানুষ পানি চাইয়া হইবেন বেহুশ, সেদিন দয়ার নাবে পান করাবে সারাবে কাউসার, জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন দয়ার নাবে পান করাবে সারাবে কাউসার। ভবে ভয় কি আছে আর ভবে, ভবে ভয় কি আছে আর। আরে দারুদ পড়ো এ তুমি বারংবার, দরুদের শিলায় হবে পার। সেদিন পুল সিরাতের রাস্তা হবে খুরের চাইতে, সেদিন পুল সিরাতের রাস্তা হবে খুরের চাইতে ধার। ভবে ভয় কি আছে ভবে, ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর। সেদিন আপন বলে এ থাকবে না তোমার, কেন্দে কেন্দে ঘুরিবে সবাই। আপন বলে এ থাকবে না তোমায়, কেঁদে কেঁদে ঘুরিবে সবাই। সেদিন দয়ার নাবে সাজিবেন গো উম্মতের কান্দার, সেদিন দয়ার নবী সাজিবেন গো উম্মতের কান্দার। ভবে ভয় কি ভয় কি আছে আর ভবে, ভয় কি আছে আর ভবে।
আছে আর সেদিন সুরাজ মাথারে এ ওপর ঝুলিবে যার তা পেতে মগজ গলিবে যারা নবীর আশিক সুবহানাল্লাহ যারা নবীর আশিক আছে থাকবে ভেতরে পর্দার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর আরে সাইয়ে দুল মুরসালিন নবী মোদের জাবিনদার ভবে ভয় কি আছে আর ভবে ভয় কি আছে আর আল্লাহ হুম্মা জোরে জোরে সাল্লাল্লাহু सल्ले अला मोहम्मद हरदम ज़बां से निकालो हरदम ज़बां से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। दोस्तों बुजुर्ग আমার ওই याजीद के मानबी ना जान देवी इमाम मुस्लिम বলছে আমি ইয়াজিদ কেও মানবো না আমি মরবো না বলেন সুবহানাল্লাহ আমি মেরে ফেলবো বলে মারতে পারবে না মারতে পারো না বলেন না রেডি হয়ে যা তাহলে রেডি আবার কি আমরা তো সদা সর্বদা জিন্দা জোরে বলেন আল্লাহ কোরআন শরীফে আমাদের বলতেছেন জিন্দা যারা আমার রাহে জান দেবে আমি তো খোদার রাহে তাহলে জান দেব আমি থাকবো জিন্দা রিজিক দেয় আমাদেরকে জোরে বলেন রিজকের মালিক হলো আল্লাহ ইজ্জতের মালিক কে জিল্লাতের মালিক কে আমাদের খেতে দেন কে আমাদের ভেতরে জান রেখেছেন কে আমাদেরকে মওত দিবেন কে দুনিয়া তৈরি করেছেন ভাঙবেন কে আল্লাহ মারতা জাল্লাদ রেডি হলো জাল্লাদের নাম বশির একে নিয়ে যাও এই ছাদের উপরে নিয়ে গিয়া একে জগৎ ছেড়ে বিদায় করে দে বলে দাঁড়া মারার আগে আমার একটা প্রশ্ন আছে বলে বলো শেষ প্রশ্নটা কি ইমামে মুসলিম বলতেছেন আমি তো জগৎ ছেড়ে চলে যাব কিন্তু তোমাদের কুফায় যেদিন আমি হাজির হই সেই দিন হানির বাড়িতে বসে বসে একটা চিঠি লিখেছিলাম ওরে মাটিতে বসে আছে নাকি চলে আসেন একটু ও ভাই অন্যদের একটু বসার সুযোগ দেন চলে আসেন একটু একটু করে একটু একটু করে সবাই চলে আসেন আরেকবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মা ও মা বোনেরা আপনারা একটু একটু আসুন মাগো পিছে অনেক মা রাস্তায় বসে আছে একটু একটু করে আপনারা এগিয়ে চলে আসেন মা এখানে জায়গা আছে তো এরা আসছে না কেন আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি हरदम ज़बां से निकालो पाक नामे
हरदम जाबा शाफे मोहम्मद एक आवाज दिए जोरे जोरे ला इलाहा ला इलाहा सबाई ला इलाहा हो ला इलाहा जोरे ला इलाहा हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुन मेरे तो ফেলবি তিনটা তোর কাছে আমার কথা বলো। এক নাম্বার হলো এটা যে হুজুরকে আমি চিঠি লিখেছি আমার ভাইয়াকে, যদি পারিস রে একটু দয়া করে তাকে আসতে মানা করিস। এই দেশে ভাই যেন আমার না আসে, আমার উপরে যা জুলুম অত্যাচার করলি করলি রে, যেন ফাতেমার বেটার উপরে তোরা অত্যাচার করিস না। 2 নাম্বার বলো। 2 নাম্বার হলো এটা, আমি আমার 2টা বেটাকে সঙ্গে করে এনেছিলাম। ভাইরা গো বন্ধুরা, জানি না ওরা কোথায় আছে। বাপ এক দিকে আপনার ছুটে গেল, ছেলে এক দিকে রয়ে গেল। এজন্য যদি তোমরা পারো আমার ছেলে দুটাকে তোমরা মদিনাতে পৌঁছায়া দিও, এটাই হলো তোমাদের কাছে আবদার। শোনো, আমি গোফার আশায় পড়ে, আর যদি কেহ তোমরা কিছু পেয়ে থাকো, আমার কাছে যদি ধার দেনা পেয়ে থাকো, আমার উটটা রেখে গেলে, আমার ঘোড়াটা রেখে গেলে, তোমরা বিক্রি করে দিয়া ধার দেনা মিটিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে কেহ যেন ঋণী হয়ে না থাকে, এজন্য শেষবারের মতো কথা। 3 নাম্বার কথা হলো, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন আমার এই গলা উচ্ছেদ করা দেহখানা, শহীদ হওয়া দেহটা যখন আমার পড়ে থাকবে, তোমরা একটু কাফন দিয়া আমাকে জড়িয়ে তোমরা কবর কেটে আমাকে মাটি দিয়ে দিও। কেন আমার বাপ চাচা এখানে নাই, উপরে লাশ পড়ে থাকবে আর আমাকে সবাই দেখবে। এটা তোরা করিস না রে, আমাকে আর আমার রাহিমের নামে তোরা সঁপে দিস। ইবনে জিয়াদ বলল সবটাই মেনে নিলাম, কোথায় লাস্টে কারো প্রশ্নটা মানতে পারলাম না। তোমাকে মাটি দিতেও পারি, নাও দিতে পারি। আপনারা বলবেন ওরাও যে মুসলমান, আর হোসেনও ছিল মুসলমান, তাহলে ওরা আবার কেমন মুসলমান যে মাটি দেওয়াটাকে আপনার গ্রামে যদি বসন্তপুরের মাঠে অন্য কোনো বিদেশে মেহমান এসে মারা যায়, আর যদি ওয়ারিশ না হয়, কেহ যদি খোঁজ খবর না পায়, তাহলে দেশের মানুষ বলে চল কবর কাটি বাস কাট। হ্যাঁ, অনেকজনা খারাপ হয়ে যাবে, আমার বাস আছে 2খান লাউগা, বলবে না, বলে আমার 2টা লেগা, এমনি করে 10-20 খান বাস এমনি হয়ে যাবে। বিদেশি লোকটাকে মাটি দেওয়ার ব্যবস্থা আমরা করব। ইবনে জিয়াদ বলো সবটাই মানলাম, কিন্তু এটা বোধহয় মানতে পারলাম না। যা তোর ভাগে আর তোর মতে যেটা করবে সেটা। তবে শোন, এখন আমি চলে যাচ্ছি, তবে যাবার টাইমে আর একটা তোর কাছে কথা বলে যাই। তোর চোখে ধুলাবালি লেগে আছে। এবং মুসলিম বলছে যে তোর ইবনে জিয়াদকে বলছে তোর চোখে ধুলাবালি লেগে আছে, একটু ভালো করে ঝেড়ে দেখো, আমি হলাম নবীজির নাতি।
বলেন সুবহানাল্লাহ। নিজের দিলের গর্দকবার একটু পরিষ্কার করে দেখো রে, আমরাই হলাম নওয়াসায়ে মুস্তাফা। তবে যাবার টাইমে একবার ভালো করে মাথায় বুদ্ধি করে দেখো, তুমি ওই সারাবির হাতে থাকবা না আমাদের কাছে থাকবা? আমার দিনের নবী মুস্তাফার হাতে জান্নাতের চাবি, আর আমরাই হলাম সেই নবীর নাতি। এজিদ তোকে বাঁচাতে পারবে না, এজিদ তোকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কার কথা শুনে ইবনে জিয়াদ বলো, মুসলিম তোমাকে ওয়াজ করার জন্য ডাকা হয়নি। বলে না না, আমি ওয়াজ করছি না, বরঞ্চ থেকে এটা বিখ্যাত একটা অফার দিলে যাবার টাইমে যদি তুমি মানতে পারো মেনে নাও। মানলো না, চলে গেলেন দোতলা ছাদের উপরে। বাবা জাল্লাদ বসির তলোয়ার হাতে নিয়ে আছে, বড় বড় মুছ বাবা, এমনি বলুন তলোয়ার খানা হাতে এমনি করে ঘোরাচ্ছে তো চকচক চকচক করতেছে, দেখেই ভয় লাগতেছে, রোয়া খাড়া হয়ে যাচ্ছে। হুজুরের চোখের সামনে যেন বারবার করে আপনার ঘোরাচ্ছে, আর একটা পেছন থেকে জাল্লাদ এসে মাথায় যে নবী পাকের পাগড়ি খানা ছিল বাবা, মাথা থেকে পাগড়ি খুলে দূরে ফেলে দিল। হুজুর বলছে, আমার মাথা নাঙ্গা করে দিলি রে, তোরা যার কালমা পড়ি সেই নবীজির এটা ছিল পাগড়ি, মাথা নাঙ্গা করে দিলে। এবারে পাগড়িটাকে দূরে ফেলে দিয়া চুলগুলাকে গপ করে ধরে ফেললো। আপনার খাকে কারবালায় লেখা মাথা চুলগুলাকে ধরে এমনি করে চেড়ে ধরে আছে, আর মাথায় বড় দরদ হচ্ছে রে, আমার মাথার চুলে বড় কষ্ট হচ্ছে, চুল ছেড়ে দে। এত জোরে ছেড়ে ধরে আছে, মাথার চামড়া গুলা চারাঙ্গল হয়ে আপনার উঠে যাচ্ছে। বাবা শুধুমাত্র মায়া করলো না, দয়া করলো না, এবার টান দিয়া ধরে আছে। জোরে মারলো তলোয়ার, একটার বেশি দুটা মারতে হয়নি, তাড়াশ করে দেহখানা ছাদের উপরে পড়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ফেরেশতারা আসমানের উপরে বলে, আল্লাহ গো আর সইতে পারে না গো আল্লাহ, দেখো তোমার ফেরেশতাদের চোখে আজকে পানি চলে এসেছে। আজকে নবী বংশের মানুষকে এমনি বিনা দোষে আজকে নির্মম ভাবে শহীদ করলো, তারা হত্যা করলো। আল্লাহ তুমি যদি একবার অর্ডার দাও, আমরা ওই ইবনে জিয়াদেরকে ধূলিসাৎ করে দেব। আল্লাহ বলে তাকিয়ে দেখ আমার বান্দা জগতে আছে কিনা। দোস্ত বুজুর্গ আমার, কে ধরার আছে? মাথাতে আপনার থেকে গেল হাতে, থারথার থারথার করে মাথা কাঁপতেছে, রক্ত ঝরা বন্ধ হয় না, আপনার কেঁপে যায় কেঁপে যায়। এবারে কে ধরবে কে নাড়বে, লাশ ধরপড় ধরপড় করতেছে, ওঠে আর ছাদে পড়ে। আপনার ওঠা বড়া করতে করতে কেনার ধারে চলে গেল, দোতলার ছাদের ওপর থেকে মাটিতে নিচে ধাড়াম করে হুজুর পড়ে গেলে। আজকে ধরার নাই, আজকে হুজুরকে কেহ আপনার রাখার নাই, পড়ে থাকলো। মাথাখানা নিয়ে গেল ইবনে জিয়াদের কাছে, চারিদিকে কুফাতে এলান হয়ে গেল। আজকে ইমাম মুসলিমকে হত্যা করা হয়েছে, ইমাম মুসলিমকে শহীদ করা হয়েছে। চারিদিকে লোক সব ভয়ে কাঁপতেছে, আহারে তাহলে আমরা কোথায় দাঁড়াবো? এনাকে হত্যা করার পরে, ইমাম মুসলিমকে শহীদ করার পরে আর একটা সাইনবোর্ড লিখেছে ইবনে জিয়াদ এখনো ইমাম মুসলিমের দুটা ছেলে বাড়ি যেতে পারেনি। আমাদের দেশেই ভরা আছে, কারো না কারো বাড়িতে আছে। যার বাড়িতে থাকবে তাকেও কেটে ফেল, ছেলে দুটাকেও তোরা আমার কাছে ধরে নিয়ে আয়। মানুষ আবার খেপে গেল। এখানে এনাম বিতরণ হচ্ছে, ইমাম মুসলিমকে ধরার জন্য আপনার টাকা বিতরণ হচ্ছে, সবাই টাকা পেয়ে গেল। এবার টাকা পাওয়া দেখে আপনার অনেক লোক খেপে গেল, ইমাম মুসলিমের বেটাকেও খুঁজলে আমরা অনেক টাকা পাবো। সবাই এবারে যে কাজী সাহেবের বাড়িতে দুই ছেলে আছে, সবাই রে আমার ভাইয়েরা বন্ধুরা, এই দেখেন বাবা ইমাম মুসলিমের লাশটা নিচে পড়ে আছে।
আছে তো বিবি খবর পৌঁছাতে আমার বয়স্কা মায়ের কানে খবর পৌঁছে গেল। হাতে লাঠি নিয়ে এমনি করে আস্তে আস্তে করে মা আসতেছে। ইবনে জিয়াদকে এসে বলে, ওই দুনিয়ার কুত্তা, এ দুনিয়ার লালসবার, এ দুনিয়ার লালচি, শুন রে, টাকার লোভে এমন কাজ করলি রে, আজকে নবী বংশের উপরে হাত তুলে দিলি। তুই টাকার লোভে আজকে তুই ইমান বেচে দিলি রে ইবনে জিয়াদ, তোর মতো আপনার পাপী দুনিয়াতে জগতে নাই। আজকে এর মাসুল তোকে কিয়ামতে দিতে হবে। নবীর সামনে কি করে দাঁড়াবি? আজকে তুই আজকে টাকার লোভে নবী বংশের মানুষের উপরে তলোয়ারের প্রঘাত করলি। এক কথা দুই কথা হতে হতে বাবা তাকরার লেগে গেল। ওই ইবনে জিয়াদকে দেখেন, বদরের যুদ্ধ হয়েছে, মেয়েদের উপরে টর্চারিং হয়নি। ওহদের যুদ্ধ হয়েছে, মা বোনদেরকে কেউ লাড়াছোঁয়া করেনি। ওই দেখেন নবী পাকের যতগুলো যুদ্ধ হয়েছে, মা বোনদের উপরে কেউ হাত বাড়াবার চেষ্টা করেনি বাবা। কিন্তু দেখো এজিদ যেরকম, এজিদের চালা গোলাও সেরকম। ইবনে জিয়াদ বলল, ও তো বিবি তোমার কি লাগে? তো বিবি বলতেছে, আমি তোর কাছে কিছু চাই না, আমাকে একটা দয়া করে ওই মুসলিমের কাছে নিয়ে চল, আমাদের ইমাম সাহেবের কাছে নিয়ে চল, আমি হুজুরের লাশটা ধরে কাঁদবো রে, আমি পহরা দেব। এখানে তার মা নাই, বাবা নাই। আজকে যদি ফাতেমা থাকতো, আজকে যদি ওর বাপ আকিল থাকতো, আজকে লাশের কাছে এসে কাঁদতো, আমাকে নিয়ে চল, আমি তার মা হইয়া, আমি তার বেটি হইয়া, আমি তার পাড়া প্রেতবাসীর মতো হইয়া আমি আমার হুজুরের লাশটা ধরে কাঁদবো। চলিয়ে চল। তবে যাবার সময় আমি আর একটা কথা বলি, আমি তার বাদী হইয়া, বাদী দাসী হইয়া আমি হুজুরের কাছে বসে বসে কাঁদবো। সবাই নেকেরাও বেরাদারান ইসলাম, এক কথা দুই কথা হতে হতে কথায় কথা বেড়ে গেল। এবারে বাবা আমার ভাইরা, এবার ইবনে জিয়াদের দিকে তাকিয়ে দেখো, জগতের মানুষ এ মেয়েটাকে ছাড়লো না, আজ আল্লাহকে হুকুম দিয়া মেয়েটাকেও জবাই করে দিল, মেয়েটাকেও শেষ করে দিল। এই জগৎ থেকে বিদায় হয়ে গেল। সময় মুখামুখি চারিদিকে আপনার রটে গেল যে মেয়েটাকেও কেটে ফেলেছে, ইমাম মুসলিমকে শহীদ করেছে। সারাদিন পার হয়ে যাচ্ছে, শহীদ ইবনে সাঈদ লিখতেছে বৈকাল টাইম। কাজী সাহেবের বাড়িতে দুই ছেলে ভরা আছে। এদিকে সাইনবোর্ডে লেখা হয়েছে যে দুই ছেলেকে এনে দিতে পারবে, তাকে বহু টাকা দেব, বাড়িওয়ালাকেও জান দিতে হবে। কাজী সাহেব বৈকাল টাইমে একটা চেয়ার নিয়ে নিজের বাড়ির আঙ্গিনায় বসে আছে, আর এই চোখের পানে কাজী সাহেবের বইতেছে। আল্লাহ, যদি আমার বাড়িতে ছেলে দুটা এখন আছে, যদি সাত করতে দেখতে দেখতে যদি আমার বাড়ি চলে আসে, তাহলে তো ছেলে দুটাকে শেষ করে ফেলবে তারা। উনি দুই চোখের পানি ঝরিয়ে বাড়িতে একা একাই বসে আছে। 9 বছর 10 বছরের ছেলে বলছে, হ্যাঁ রে চাচা তো কোনোদিন কাঁদে না, আমাদের এদিকে কয়েকদিন হয়ে গেল, এই জন্য চাচা কাঁদছে নাকি? চল তো জিজ্ঞাসা করি চাচাকে। চল তো। ইব্রাহিম আর মোহাম্মদ চাচার কাছে এসে হাজির। চাচা কি হলো আপনার? কাজী সাহেব ছেলে দুটাকে দেখতেছে তো মনে হচ্ছে 32টা লাড়িতে আবার টান দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। ভেতরটা ফাঁপড়াচ্ছে, আরো যেন ক্রন্দন বেরিয়ে আসছে। চাচা কি হলো আপনার? আমরা আপনার বাড়িতে আছি এই জন্য কাঁদছেন? আমরা আপনাকে তো বিরক্ত করিনি চাচা,
আমাদের কথাতে আপনারা দুঃখ পাচ্ছেন? চাচা আপনি যা বলবেন তাই শুনবো, জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা গো, যদি কাজ করার কথা বলেন কাজ করে দেব। না জানি কি দুঃখ আপনার ভেতরে ঢুকলো, দুই চোখের পানি কেন ঝরলো চাচা? ভয় রাখো আমার মা বোনেরা। ছোটটাকে বলছে এসো বাবা আমার কাছে এসো, এমনি করে আপনার হাত ধরে ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরেছে। বড়টাকে বলছে তুমিও আসো, ছেলেটাকে আপনার বুকের সাথে জড়িয়ে ধরেছে। ছেলে ধরে দুটাকে ধরে কেঁদে যায়, চোখের পানি বহে যায়। বড়টা এবারে চাচার কাছ থেকে ছুটে গিয়া বলে চাচা ব্যাপারটা একটু বলুন। তবে আপনার কান্না যখন না চুপছে চাচা গো, আমার আব্বা কত দূর গেল চাচা, আমার আব্বাকে না হয় ডাকেন, আমার আব্বার হাতে তুলে দেন, আপনার বাড়ি থাকবো না। যদি আপনাকে দুঃখ লাগে চাচা, আমরা আপনার বাড়ি থেকে চলে যাব। আমার আব্বা সে গেল, আমাদেরকে দেখতে কেন আসে না গো চাচা? আমার আব্বা কি মদিনায় পালিয়ে গেল চাচা? চাচা গো, বাপের মেলা দিন দেখা নাই, ভেতরটা ফাবড়াচ্ছে আব্বা কখন আসবে, আব্বা কখন আসবে। আব্বাকে দেখতে বড় মন চাইছে। গাজী সাহেব আরো জোরে কাঁদতে লাগলেন। দুই ছেলে বলে চাচা কিসের জন্য কাঁদেন? এবারে দুই ছেলেকে বলছে বাবা তোদেরকে শুনতে হবে না। বলে চাচা একটু দয়া করে বলেন কিসের জন্য কাঁদেন? ছেড়বে না, কাজী সাহেবও বলবে না। চাচা দয়া করে বলেন, আমাদেরকে বলবেন না তো কাকে বলবে? কাজী সাহেব বলছে হারে বাবা, আমি তোমাদের সামনে মিথ্যা বলতে পারবো না, এজন্য তোমরা হলে নবী বংশের ছেলে, তবে কাউকে বলো না, তুমি আর আমি, আল্লাহ তো সব জায়গায় আছে। বাবা এক্ষুনি আমার কানে খবর আসলো, আজকে বেলা আমরা তো পহর টাইমে তোমার আব্বার কাছে আমি তোমাদের পাঠাতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন চাচা? হে বাবা, তোমার আব্বা বহুদূর পালিয়ে গেছে। বলে চাচা আমার আব্বা আমাদের রেখে দিয়ে কেন পালিয়ে গেল? বলে আজকে দুই পহর টাইমে রে বাবা তোমার আব্বাকে ইবনে জিয়াদের লোক শহীদ করে দিয়েছে। বলো গো, কোন এমন ছেলে আছে যে বাপের শহীদের কথা শুনে ঠিক থাকে? ছোট বেটাটা এবারে হাউমাউ করে জোরে জোরে কাঁদতে লাগলো, আব্বা গো, আমাদের মা আমাদের ছোট রেখে দিয়ে ইন্তেকাল হয়ে গেছে। আব্বাজি আমাদের আজকে বাপও হারিয়ে ফেললাম, আসার টাইমে বাপের আদর সোহাগে এসেছিলাম, এবার যাবার টাইমে আমরা কারো আর সোহাগ পেলাম না। বড়টাও কাঁদতে লাগলেন, এবারে ছোটটাও কাঁদতে লাগলেন। দুই ভাই কেঁদে যায় কেঁদে যায়। কাজী সাহেব দুই ছেলেকে চেপে ধরেছে, বাবা জোরে জোরে কাঁদিও না, এই জন্য আমার বাড়ির আশেপাশে দিয়া ওই কুত্তা হারামি ইবনে জিয়াদের লোকজন ঘুরে বেড়াচ্ছে, সাইনবোর্ড টেঙে দিয়েছে যে মা মুসলিমের ছেলেকে যে ধরতে পারবে তাকেও তোমার বাবার মতো করে তোমাদেরকেও খতম করে দিবে। ছেলে দুটাকে চুফালেন, তবু আপনার হেঁচকি টেনে ছেলে শুধু কান্দে, মনে হচ্ছে বুক ব্যথা হয়ে গেল, গলা ব্যথা হয়ে গেল। দুই ছেলের হাইরে আল্লাহর ফারিস্তারা লো লাগিয়ে ছেলে দুটোকে দেখতেছেন বাবা। আজকে আল্লাহর ফারিস্তা তারা শুধু ছেলে দুটার দিকে তাকিয়ে আছে। কি করা যায়? ছেলে দুটাকে আমি কি নিজে হাতে মেরে ফেলতে পারবো নাকি? এক কাজ করা হোক, ছেলেকে ছুপিয়ে দিল। কাজী সাহেব বাড়ি থেকে বার হয়ে গেল, দেখে কোনো যদি মদিনার মুসাফির থাকে, কোনো যদি মদিনায় জানেওয়ালা থাকে, এই ছেলে দুটোকে তার সাথ ধরিয়ে দেবো, হাত দুখানা ধরে বলে দেবো ভাই এদেরকে একটু মদিনায় ছেড়ে দিও। রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। রাস্তায় রাস্তায় এতিম দো ভাই কানে বসে কাঁদে রে, কুফার মাটি হিলে রে। রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, রাস্তায় রাস্তায় এতিম দো ভাই কানে বসে কাঁদে রে, আরশের পায়া হিলে রে। নাই কমোদের পিতা মাতা, কোথায় গেলে শান্তি পায়, কেমনে পাবো ইয়ামান শহর, যাব কেমনে মদিনায়, যাব কেমনে মদিনায়। মা থাকিলে, জোরে বলেন সুবহানাল্লাহ, মা থাকিলে সাহারা দিত, মা থাকিলে সাহারা দিত, সাহারা মোদের দুনিয়ায় নাই, কোথায় গেলে শান্তি পায়। রাস্তায় রাস্তায় এতিম দো ভাই, রাস্তায় রাস্তায় এতিম দো ভাই কানে বসে কাঁদে রে, কুফার মাটি হিলে রে। মুমিনের কলব দুলে রে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলে মোহাম্মদ হরদম জবান, পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী সাহেব শুধু খুঁজে বেড়াচ্ছে, লোকজন পাওয়া গেল না। মদিনার জানিসার কেউ নাই। ঘুরতে 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 সামনে বাবুল ইরাক যে মোড়ে যায়, দেখি কেউ যদি কোনো কথাবার্তায় কথায় কথায় যদি পাওয়া যায়। বাবুল ইরাক আইনে পৌঁছালো। আচ্ছা, এই দেশের লোক, কোন দেশের লোক কিংবা এই দেশের লোক কেউ মদিনা শরীফে যাওয়ার মতো নাই গো। একটা লোক বলছে আগামী কালকে, আজকে নয়, একবার সন্ধ্যা টাইমে এদেশে একটা দল, একজন আলাই দুজন, একবার একটা দল, তারা রাতারাতি মদিনা যাবে একবার সন্ধ্যা বেলাতে, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে। কথাবার্তা পাকা হয়ে গেল। শুনে ফেললেন যে এই বাবুল ইরাকাই থেকে একটা দল তারা রাতারাতি মদিনা যাবে, আর দলটা ছাড়বে একবার পাক্কা সন্ধ্যাবেলাতে। বাড়ি চলে গেলেন কাজী সাহেব। বাড়ি চলে যাওয়ার পরে রাত্রি পোহায়া গেল। রাত্রির পরে সকাল হলো। ছেলে দুটার খুব আদর যত্ন আছে, এমন খারাপ বাসেনি কোনোদিন। প্রতিদিন নিজের বেটার মতো করে কাজী সাহেব ভালোবেসেছেন, বলেন সুবহানাল্লাহ। দুপুর হলো, ছেলে দুটার গোসল দিয়ে দিল, চোখে সুরমা লাগিয়ে দিল। সুরমা লাগিয়ে দিয়ে নিজে হাতে দুই ছেলেকে খাবার খাইয়ে দেওয়া হলো। খাওয়ালেন। খাওয়ার পরে এই ছোট বেটাটার পকেটে 1 টাকা আর বড় বেটার পকেটে 1 টাকা। বাবা, আজকে তোমরা মদিনায় যাবা। বলে চাচা কার সাথে? বলে আমি লোক দেখেছি, সেরকম মানুষের হাতে তোমাকে শুভে দেওয়া হবে, তোমাদের কোনো অসুবিধা হবে না, মদিনায় চলে যাবা। আর তো তোমরা তো শুনলে দেশের হাল হকিকত ভালো নাই, কখন তারা ধরে ফেলবে, বাড়ি বাড়ি সার্চ করছে, যদি তোমাদের দেখে ফেলে তো তোমার আব্বার মতো শহীদ করে দিবে বাবা। তো আজকে সন্ধ্যাবেলাতে তোমরা চলে যাবা মদিনায়। ঠিক আছে চাচা, তাই হবে। সন্ধ্যা লাগলো, ছেলে দুটার মাথায় চিরুনি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ।
চিরুনি করে দিয়ে আবার খাওয়া দাওয়া করি, 1 টাকা করে ভরা আছে পকেটে, যেতে যেতে যদি কিছু খেতে মন চাহে, যদি জরুর পড়ে, তাহলে তোমরা এই টাকাটা দিয়ে তোমরা রাস্তায় কিনে খাওয়া। কিন্তু আমাদের এই দেশে নয়, এই দেশ থেকে যখন বাহির হয়ে যাবা ওই দেশে তোমাদের কোনো ভয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সময়ের সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, কাজী সাহেব বলল নিজের বেটাকে, আসাদ কি হলো গো আব্বা? ছেলে দুটাকে নিয়ে যা, আর ওই বাবুলিরা কাইনে এদের ছেড়ে দিয়ে নিয়ে যাব। বলে হ্যাঁ। ছেলে দুটাকে নিয়ে যায়, একটা দল তারা মদিনায় যাচ্ছে। ঘুরে আপনার মাঝ রাস্তা থেকে পালিয়ে আসবে না, ওখানে গিয়া কোনো মানুষের একটা হাত ধরে সঁপে দিবি, বলে দিবি চাচা গো এদের সহি সালামতে মদিনায় ছেড়ে দিও, এরা হলো বাচ্চা বাচ্চা ছেলে। ঠিক আছে আব্বা, তাই হবে। ছেলে দুটা এবার বাহির হচ্ছে। এতদিন বাড়িতে ভালোই ছিল রে ভাই, আমার মা বোনেরা এতদিন বাড়িতে আপনার বসেছিল, শুয়েছিল, এবারে বিপদ নেমে গেল। চাচা গো দোয়া করিয়েন চাচা, রাস্তাতে যে কি বিপদ হবে আল্লাহ ভালো জানে। চাচাকে মুসাফা করলো 2 ছেলে। চাচা আমরা চলে গেলাম, জানি না কখন মদিনা পৌঁছাবো। চাচার কাছ থেকে বিদায় হয়ে চলছে, আঁধারে আঁধারে মুখ আঁধারে হয়ে গেছে। কেহ যদি দেখে নেয় আমাদের বাঁচাবে না, এই দেশের সাপ বিচ্ছুতে আমাদের খাবে না, রাস্তায় বাঘ ভালুকে দেখলে খাবে না, কিন্তু এই দেশের মানুষে যদি আমাদের দেখে ফেলে তাহলে ছাড়বে না। 2 ছেলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, অনেক দূর হেঁটে গেল। আসাদ বলছে ভাই আমিও তো মেলা দূর চলে আসলাম, তা ওই দেখো সামনে মোড়টা দেখা যাচ্ছে, তা তোমরা 2 ভাই চলে যাও না, ওই দলটা ওখানে দাঁড়িয়ে আছে, আর ওদের সাথে তোমরা চলে যাও। 2টা ছেলে বলল ভাই মেহমানদারি যখন করতে এসেছো, আমরা হলাম মেহমান, আর মেজবানি যখন করছো তো ভালো করে করো না। এ তো সামনেই দেখা যাচ্ছে, একটু ওখানে একটু রেখে দিয়ে শোনা ভাই, আমরা অনচিনহা জায়গা বুঝতে পারি না, বুঝতে পারি নাকি, তোমাদের দেখাশোনা রাস্তা, চলো ভাই একটু ভালো করে রেখে আসো। আবার হাঁটতে লাগলো, ওই বাবুলেরা কাছে পৌঁছালো। ওগো আমার মা বোনেরা ভাই না, এবারে আসাদ দেখতেছে বাবুলেরা কাইনে পৌঁছালাম, কিন্তু ওখানে কোনো মানুষ নাই, ওখানে কোনো দল দাঁড়িয়ে নাই। এদেরকে একটা জায়গাতে দাঁড় করে দিয়া, আধারে দাঁড় করে দিয়া বলে দাঁড়া আমি আসতেছি। একটু ফারুকে গিয়ে দেখতেছে একটা মানুষ দাঁড়িয়ে আছে। ওগো ভাই এখান থেকে বলে একটা দল মদিনায় যাবে, সে দলটা তারা কখন যাবে? ওই লোকটা বলল ওই তো দল চলে যাচ্ছে সামনে, টিম টিম করে দেখা যায়, তাড়াতাড়ি করে এসে এবার 2টা ছেলেকে বলছে ভাই গো আমি তো আর আগে যাব না, এমনি তো মেলা দূরে চলে এসেছি। ও দেখো দলটা ঝিলমিল করে দেখা যাচ্ছে, তোমরা দৌড়িয়ে যাও, ওটা ওরাই যাবে সোনার মদিনা। বলল ঠিক আছে ভাই যাও, বাড়ি চলে যাও। চাচাকে আরেকবার সালাম বলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। চাচাকে সালাম আমাদের দিয়ে দিও। ছেলে 2টা আপনার মাজা বাঁধলো, বাচ্চা ছেলে 9 বছর 10 বছরের ছেলে মাজা বাঁধলো, দৌড়া এবারে দৌড়িয়ে যা, দৌড়ে যাচ্ছে। কেন না একটা ভেতরে ভয় আছে, এ দেশের লোকে যদি দেখতে পায় আমাদের বাঁচিয়ে রাখবে না, আমার বাপের মতো করে আমাদের শহীদ করে দেবে। দৌড়ে যায় দৌড়ে যায় দৌড়ে যায় বাইরে, আর ছোটটা যখন থাপাস করে পড়ে যায়, বড়টা আবুকে তুলে নেয়। ছোটটা যখন পড়ে যায় বড়টা আপনার তুলে নেয়। ভাই এমনি করে উলাপালি করে তোলাপাড়া করে আর রাস্তায় চলতে থাকে। বড়টা পড়ে যাচ্ছে, ছোটটা হাত ধরে টানছে, ছোট পড়ে যাচ্ছে, বড় বুকে নিচ্ছে, এমনি করে চলছে। ভাই এবারে ছোট ভাই পড়ে গেছে, আর যেমনি পড়ে যাওয়া বড়টা বুকে নিতে যাচ্ছে। বড় ভাইকে বলছে ভাই গো তোমার পায়ে রক্ত কেন? এবারে পায়ের দিকে যদি তাকিয়ে দেখতেছে, শাহিদ
ইবনে শাহিদ কিতাবের নাম, ওই কিতাবে লেখা আছে বড় ভাইয়ের আপনার 10টা আঙ্গুলের কোন গোলা মানে কোনে গোলা একটাও বাবা পায়ে লেগে নাই, সবগুলাই যেন ধীরে গেছে। ভয়ের জ্বালাতে কত পাথরে ওঝট লেগেছে বুঝতে পারেনি, কেন না আমাদের মেরে ফেলবে। এবারে ছোটটার পায়ের দিকে যদি দেখতেছে, ভাই রে তুই যে আমাকে বললি কিন্তু তোর পায়ে তো একটাও কোণে নাই, সব কোণে গুলা উঠে গেছে, রক্তের মতো লাল হয়ে গেছে, মাথায় একটা টেনশন মদিনায় কখনো পৌঁছাবো, বেশ বেদনা বাবা হারিয়ে গেছে। ওগো বসন্তপুরের ভাইরা, বড়বড়িয়ার ভাইরা, কত জায়গার মা বোনেরা এসেছে, ভাইরা এসেছে, বলো গো এদের বেশি বেদনা পায় নাই কেন? মাথায় একটা টেনশন আছে, দেশের লোকে মেরে ফেলবে। উঠলো আবার দৌড়াতে লাগলো, দৌড়ে যায়। ছোট ভাই আর দৌড়তে পারে না, পেটে বড় ক্ষুধা লেগেছে আপনার, এত দৌড়লো ওই দলটার নাগাল পাওয়া গেল না। দলটা কত দূরে গেছে, সারা রাত পার হয়ে যাচ্ছে, দলের নাগাল পাওয়া যাচ্ছে না। ছোট ছেলেটা বলছে, ভাই আজকে রাতের বেলা তুমি কোথায় ঘুমাবা? ছোটটা বলে, ঘুমাতে হবে না, ভাগ্যে যদি মদিনার লেখা থাকে তো বাড়ি গিয়ে ঘুম পাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এবার জঙ্গল, ঝুপড়ি গাছ, বাবুল তালাতে আমরা ঢুকে গেলাম, এ তো শুধু বাবলার বাগান। বলে, ভাই গো এই জঙ্গল দিয়ে গেলে আমাদের কিনে অসুবিধে হবে না। বড় ভাই মাথায় হাত বুলিয়ে দেয়া, এবার ছোট ভাইয়ের মাথাটাকে একবার চপ করে চুমা দিয়ে বলে, সোনামণি ভাই রে চল লাগিয়ে চল, আমাদের কোনো বাঘে কামড়াবে না, আমাদের কোনো সাপে কামড়াবে না রে, এজন্যই আমরা হলাম নবী বংশের ছেলে, দৌড়া আজ ঘুম পাড়তে হবে না। ছোট ছেলেটা আর হাঁটতে পারে না, এত চেষ্টা করছে আর বাবা পা উঠছে না। হঠাৎ করে ফজরের আজান শোনা যাচ্ছে, সারা রাত দৌড়াচ্ছে। ভাই এ তো ফজরের আজান, তাইলে সকাল হয়ে যাচ্ছে, আমরা বোধহয় মদিনায় চলে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনায় ঢুকে গেছি, একটু পরে ফর্সা হয়ে যাবে, ঝালাপালা হবে, নবীজির সবচেয়ে গম্বুজ দেখতে পাবো, ফাতেমার তুরবাত শরীফ দেখতে পাবো, আমরা আমার চাচা হোসেনের সাথে দিদার করব। মনে বড় আশা, হ্যাঁ ভাই তুই যেটা বললি সেটা, আমরা নবীজির মাজার শরীফে চলে এসেছি। এবারে ঝালাপালা হয়ে গেল, এবারে আপনার ফজরের নামাজের পরে ঝালাপালা হয়ে গেল, ফর্সা হয়ে গেল। তাকিয়ে যদি দেখতেছি আমরা যে জায়গা খান থেকে দৌড় শুরু করেছিলাম, ওই বাবুল ইরাকে রাস্তা ভুল করে চলে এসেছি। ওই যে সামনে জঙ্গল, বাবুল তালা থেকে রাতের বেলাতে কোন দিকে আসতে কোন দিকে আপনার হয়ে গেছে, মুখটা এদিকে না গিয়ে বাচ্চা ছেলে বুঝতে পারেনি, মুখটা ঘুরে গেছে, আবার তারা গুফাতে ঢুকে গেছে। ছোট ভাইয়া বলছে, ভাই গো আমরা মদিনায় যেতে পারিনি গো ভাই, আমরা যে জায়গা থেকে দৌড় শুরু করেছিলাম এটা তো হলো আপনার কুফার বাজার। হায় আল্লাহ, এবার কি হবে? আমরা তো মদিনায় পৌঁছাতে পারিনি, সারা রাত আমাদের দৌড়াই হলো, সারা রাত আমাদের খাটুনি করাই হলো, কিন্তু শোনো ভাই আমাদের দৌড়ালে আর হবে না। এবারে হাতে লোটালিয়া বদনালিয়া বাড়ি থেকে লোকজন বাহির হবে, কেন না এবারে রাতের ঘুম বাবা ভেঙে গেছে, মানুষজন এবারে সবাই জেগে গেছে, হয়তো আমাদের দেখে ফেলবে। লুকিয়ে যা, কোথাও লুকিয়ে যা, সারাদিন লুকিয়ে থাকবো, সন্ধ্যা লাগলে আবার আমরা মদিনার দিকে দৌড়াবো। বললো কোথায় লোকাবা? এখানে তো লোকাবার জায়গা ফল দেখছি না, এখানে সবই হলো তাদের বাড়ি, তাদের ঘর, কিন্তু সামনে দেখা যাচ্ছে একটা পাহাড় দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা পাহাড় দাঁড়িয়ে আছে, দুই ভাই মন্তব্য বলিল, চল ওই পাহাড়ের উপরে আমরা উঠে বসে থাকি। মাথায় বুদ্ধি
বুদ্ধি করলো না না পাহাড়ের ওপরে যদি বসে থাকি আমাদের কেহ দেখে নেবে, পাহাড়ের সাইডে যদি লেগে থাকে তাও কেহ দেখে নেবে। দুই ভাই বলল ওই পাহাড়ের ভেতর দিয়া একটা সুড়ঙ্গি রাস্তা করা আছে, চলো যাই ওই পাহাড়ের গুহার ভেতরে আমরা সারা রাত কাটিয়ে সারা দিন কাটিয়ে দিই। হ্যাঁ ভাই ঠিকই বলেছে। তারা দুই ভাই ওই পাহাড়ের গুহার ভেতরে ঢুকে গেলেন। গুহার ভেতরে ঢুকে গিয়ে সারাদিন ধরে তারা দরুদ শরীফ পড়বে আর সারা দিনটা কাটাবে। জানালা নাই, দরজা নাই, আর হাই গরম, ভেতরে মনে হচ্ছে দেহ সিদ্ধ হয়ে যাচ্ছে, দেহ ঘেমে যাচ্ছে। গরমের টাইমে লাইট না থাকলে রাস্তার ধারে মানুষ তারা কেমন করে সইতেছে বাবা। সামাইল 1 ঘন্টা হলো বসা। এবারে ছোট ভাই বলছে ভাইয়া গো তুমি এখানে বসে থাকো, মানে বড়টাকে বলছে তুমি এখানে বসে থাকো, আমি দেখে আসি ওই আপনার পাহাড়ের মুখের কাছে গিয়া আমি শুধু দেখবো সূর্য কত দূরে গেছে, আমি দেখে এসে তোমাকে ডেকে নেব। যদি সন্ধ্যা লেগে যায় আমি তোমাকে ডেকে নেব, আর যদি সন্ধ্যা না লাগে তাহলে আমি এসে বসবো। পাতা ফুলে যে নামাকা ত্রিভুবনে